চাকরির যে কোনো পরীক্ষায় বর্গমূল একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনার সরাসরি এরকম প্রশ্ন আসতে পারে যে এটার বর্গমূল কত, বা বিভিন্ন ম্যাথ করার সময় আমাদের প্রয়োজন হতে পারে যে বর্গমূল বের করে কোনো একটা মান নির্ণয় করা। সেক্ষেত্রে অনেকে মনে করে যে কয়েকটা বর্গমূল মুখস্থ করলেই, স্কোয়ার আর বর্গমূল মুখস্থ রাখলেই হবে, কিন্তু আপনি আসলে কয়টা মুখস্থ রাখবেন? মুখস্থ রাখার থেকে আমরা যদি বর্গমূল বের করার নিয়মটা শিখি, তাহলে আমার মনে হয় যে আর কোনো সমস্যা আমাদের থাকার কথা না। দেখেন, এখানে হচ্ছে 1024। 1024কে আমরা বর্গমূল করব। তাহলে নিয়মটা হচ্ছে, ঠিক দুই ডান দিক থেকে দুইটা দুইটা সংখ্যার উপরে এরকম দাগ দিবেন। দুইটা দুইটা দাগ দিলাম। নর্মাল যেরকম ভাগ করি সেই রকম ভাগের থেকে একটু আলাদা। এখানে হচ্ছে দুইটার হিসাব হবে। এখন এই যে প্রথমটা 10। 10-এর মধ্যে আপনি এমন একটা সংখ্যা চিন্তা করেন যেটা বর্গ করলে 10-এর কম হয়, বা 10 10 বা 10-এর কম হয়। যেমন যদি আমরা বর্গ করি, 2 2 4, 3 3 9, তাহলে 3, তাহলে আমরা এখানে নেবো 3। তাহলে 3 3 কত হলো? 9। তাহলে এখানে থাকলো কত? 1। ঠিক এইখানে আপনি আবার দাগ দেন। এইবার আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে, এইখানে এইখানে যে সংখ্যাটা আপনি নিছেন সেই সংখ্যাটার দ্বিগুণ বসাবেন। দ্বিগুণ বসালে এখানে কত হলো? 6। হ্যাঁ, এবার ঠিক যখন নিচে নামাবো, নর্মাল ভাগে যেরকম একটা নেমে আসতো, এইখানে নেমে আসবে দুইটা। 1 2 4। এখন এইখানে এমন একটা সংখ্যা আবার চিন্তা করেন যে এইখানে যেই সংখ্যাটা বসাবেন আপনি, এইখানেও সেই সংখ্যাটা বসাবেন যেটার সাথে এই সংখ্যাটা গুণ করলে 124 মেলে। তাহলে দেখেন তো, আমরা যদি 2-এর থেকে হিসাব করি, এখানে যদি 2 বসায়, মনে মনে 2, 2 2 4, 6 2 12, তাহলে এখানে আমরা 2 বসালাম। তাহলে এখানেও 2, এখানেও 2, তাহলে 2 2 4, 6 2 12। এখানে শেষ। তাহলে আমাদের 1024কে বর্গমূল করলে কত হচ্ছে? 32। আবার ধরেন র্যান্ডমলি আমরা কোনো একটা সংখ্যা নেই, কত নেব? ধরেন 56। তাহলে আগে আমরা দেখে নিই 56কে বর্গ বর্গ করলে কত হয়। তাহলে আমরা নর্মালি যে হিসাব করি, 6 6 36, সাথে থেকে 3, 5 ছক 30, আর 3 33। এদিকে 5 ছক 30, 5 5 25, আর 3 28। তাহলে আমাদের হচ্ছে হচ্ছে 6, এখানে 3, 8 আর 3 11, 31, 3136। তাহলে 3136কে যদি আমরা বর্গমূল করি, তাহলে আমরা কত পাবো? আমরা হচ্ছে 56 বা 56 পাবো, তাই তো? তাহলে আবার সেই একই নিয়মটা একটু খেয়াল করেন। 31, 36, এটাকে যদি আমরা এখন বর্গমূল করি, একইভাবে ডান দিক থেকে দুইটা দুইটা সংখ্যার উপরে দাগ দেব। তাহলে এখন 31। 31-এর মধ্যে একটা সংখ্যা নির্ণয় করতে হবে যেটাকে বর্গ করলে 31-এর কম হয়। 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 36। 6 নিলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5। তাহলে 5 5 25, তাহলে এখানে 5, এখানে করলে কত হলো? 25। তাহলে এখানে মাইনাস করলে কত? 6। নেমে আসবে দুইটা একসাথে, 36 নেমে আসলো। ঠিক একইভাবে 5কে যদি আপনার ডাবল করে দিই, ডাবল করলে 5 দুগুণী 10। এইবার এইখানে সেই সংখ্যাটা নেয়ার পালা। এখানে আমরা কি নেব? কি নিলে আমরা এখানের সাথে গুণ, এটা আপনি দেখে বুঝবেন যে এখানে র্যান্ডমলি মানে 1 2 3 4 5 6, তো তাহলে আমরা যেহেতু এখানে 6 আছে, তাহলে আমরা 6 চিন্তা করি আগে। যদি 6 চিন্তা করি, তাহলে এখানেও 6, এখানেও 6, 6 6 36, আর 6 একে 6। দেখছেন, মিলে গেল কত সহজে নিয়ম। তাহলে আমরা আরো দু একটা সলভ করার চেষ্টা করি। দেখেন, পয়েন্ট আছে, পয়েন্ট থাকলেও কোনো সমস্যা নাই। যে 26.5 টু টু 5, এটার বর্গমূল করতে হবে। তাহলে ডান দিক থেকে দুইটা দুইটা করে নেই। 25-এর উপরে, 52-র উপরে, 26-এর উপরে। তাহলে দেখেন, 26-এর মধ্যে একটা সংখ্যা, 2 2 4, 4 3 3 9, 4 4 16, 5 5 25। তাহলে আমাদের 5 হয়ে যাচ্ছে, তাই তো? 5। তাহলে 5, 5 5 25। তাহলে আমাদের বিয়োগ করলে কত থাকতেছে? 1। এখানে একটা পয়েন্ট আছে, এখানেও একটা পয়েন্ট দিতে হবে। এবার নামানোর সময় নেমে আসবে কত? 52 নেমে আসবে। এইবার 5 দুগুণী 10। দেখেন, এইখানে আবার যে সংখ্যাটা নেব আমরা, 2 যদি নেই, তাহলে 2, এখানে ধরেন মনে মনে আমরা 2 কল্পনা করি, 2, আর এখানেও 2 নিলাম। তাহলে 2 দুগুণী 4, 2 মানে 152 কিন্তু ক্রস করে যাচ্ছে, তাই না? 152 ক্রস করে যাচ্ছে, তাহলে আমাদের 2 নেওয়া যাবে না। তাহলে 2 এর কম কত আছে? 1। তাহলে আমাদের এখানে নিতে হবে কত? 1। তাহলে আমরা যদি এখানে 1 নেই,
এখানেও ঠিক এক। এবার এককে 101 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? 101। তাহলে এখন মাইনাস করেন, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 5 থেকে 0 বিয়োগ দিলে কত হচ্ছে? 5। 51 থাকতেছে। এবার যখন আপনি নামাবেন, আবার দুইটা নামান, তাহলে 25। এইবার এখানে আছে কত? 51। 51 কে যদি আমরা ডাবল করি তাহলে 102, তাই না? 102। এখন 102 এর সাথে এখানে আমাদেরকে এখন একটা সংখ্যা চিন্তা করতে হবে। তাহলে আমাদের এইখানে যেই সংখ্যাটা হবে সেই সংখ্যাটার সাথে গুণ করতে হবে, সেইটা গুণ করলে 5 হতে হবে। তাহলে একের সাথে এক গুণ করলে জীবনও 5 হবে না, দুইয়ের সাথে দুই গুণ করলে হবে না, তিনের সাথে তিন গুণ করলে হবে না। তাহলে আমরা যদি এখানে মনে মনে 5 ধরি তাহলে 5। তাহলে এখানেও 5, এখানেও 5। তাহলে 5 5 25, হাতে থাকে 2, 5 দুগুণি 10, 11 12, হাতে থাকে 1, বসে গেল 5 একে 5। তাহলে আমাদের 26.5225 কে বর্গমূল করলে হচ্ছে 5.15। যে কোনো বর্গমূল আপনি এই নিয়মে করবেন, কোনো মুখস্থ রাখার দরকার নাই। 123 বর্গমূল 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। এটা শিখলে আপনারা মোটামুটি পয়েন্ট নিয়েও ঝামেলা বা অন্যান্য ঝামেলা যেটা মনে হচ্ছে আপনাদের একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে দেখেন 123। এখন 123 কি পূর্ণবর্গ সংখ্যা? এটা তো দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা না। কারণ কিভাবে বুঝলাম? 8 8 10 10 কে 100, 10 11 হচ্ছে 11, 11 121, তাই না? তাহলে 11 হচ্ছে 121 হচ্ছে বর্গ সংখ্যা, তারপরে 12 12 144, তার মানে 121 এবং 144-এর মধ্যে কিন্তু বর্গ সংখ্যা আর নাই। তাহলে সেক্ষেত্রে 123-এর পরে আপনি পয়েন্ট নিয়ে জিরো বাড়াতে পারবেন। তাহলে আমরা দেখ যেরকম লিখতে পারি যে 10 আর 10, 10.0 একই কথা না? তাহলে এই ক্ষেত্রে 123 পরে আমরা জিরো নেবো, কিন্তু সেই ক্ষেত্রে আপনাদেরকে মাথায় রাখতে হবে এখানে জোড়ায় জোড়ায় জিরো বাড়া যত মন চায় আপনি নিতে পারবেন। কারণ আমি আপাতত 6টা নিলাম, আমি কিন্তু 5টা বা 3টা বা একটা নিতে পারবো না, দুইটা দুইটা করে নেব। তাহলে ঠিক উপরে আবার সে বার, দুইটা দুইটা করে আপনি বাদ দেন। হ্যাঁ, লাস্টে যেটা সিঙ্গেল থাকবে সেটা সিঙ্গেল একটার বাদ। তাহলে এখানে এক আছে, এখানে আমরা এক নিলাম, এক কে স্কোয়ার করলে একই হয়। এখানে আর কিছু থাকতেছে না, তাহলে মানে বিয়োগ নামায় নিয়ে আসেন 23। এবার এককে ডাবল করেন 2। তাহলে এইখানে আমরা কোন সংখ্যা নিতে পারি? এক। 21 বোঝাই যাচ্ছে যে এক বসালেই হয়ে যাচ্ছে, কারণ 21-এর সাথে এক গুণ করলেই সেটা কিন্তু 21 হয়ে যাচ্ছে, তাই না? তার মানে আবার এখানে থাকতেছে কত? 2। যখন এই যে পয়েন্ট চলে আসছে, তার মানে এখানে একটা পয়েন্ট। যখন নামাবেন নিচে তখন হচ্ছে দুইটা জিরো নামান, দুইটা জিরো, তাহলে 200। এইখানে আমরা 11-কে ডাবল করি, 222। এখন এখানে একটা ঝামেলা, ঝামেলা হচ্ছে 22-এর পরে একটা সংখ্যা নিতে হবে, সেই সংখ্যাটা দিয়ে আবার গুণ করতে হবে, তাই তো? এটাই হচ্ছে নিয়ম। তাহলে আমি যদি ধরেন মনে মনে এখানে একের থেকে শুরু করি, ধরেন আমি এখানে এক বসালাম, এক বসালে এখানে কিন্তু এক বসাতে হবে। এইবার আবার একের সাথে 221 গুণ করলে 221, তার মানে 200 ক্রস করে যাচ্ছে। তার মানে সর্বনিম্ন মিনিমামটা নিলেও কিন্তু আমার হচ্ছে না। তার মানে এইখানে এখন কি করব? তখন আমরা একটা জিরো, যখন এরকম বিপদে পড়বেন তখন আপনি এখানে একটা এক্সট্রা জিরো বসাবেন। জিরো বসালে হবে কি, আপনি এই পাশ থেকে আরেকটা আরেকটা নামাতে পারবেন, আরেকটা সেট নামাতে পারবেন। আরেকটা সেট নামানো মানে আমি আরো দুইটা জিরো নামালাম, এখানে একটা জিরো দেন। এখন এখানে 220 আর এখানে হচ্ছে 20,000। এখন এইখানে যে সংখ্যাটা মনে করেন যে আমরা যদি 10 বসায় চিন্তা করি সর্বোচ্চ, তাহলে হচ্ছে এখানে 22,000 হয়ে যাচ্ছে 10-এর সাথে, মানে 2200-এর সাথে আবার 10 গুণ করলে 22,000 হয়ে যাচ্ছে। তাহলে তার কম আমাদের 20,000। তাহলে আমরা যদি আহ একটু সাইডে মনে মনে চিন্তা করেন, এটা আস্তে আস্তে করতে গেলে আপনি একবারে এক্সাক্ট বুঝে যাবেন। ধরেন 220, তারপর আমরা 8 নিলাম, 8 নেওয়ার পরে আবার 8টার সাথে গুণ হবে, তাহলে 8 8 64, 8 দুগুণে 16, 6, হাতে থেকে এক, 8 দুগুণে 16 17। তাহলে দেখেন 17,600 দ্বারা আমি বসাই দিলাম, এটা এখানে আমরা 17,664 বসালাম। কত ধরে? এখানে হচ্ছে 8 নিছিলাম, এখানে 8, এখানেও 8। তাহলে দেখেন নর্মাল ভাগের সাথে মিল আছে অনেকটা। তাহলে এখানে আছে আমরা যদি করি 6, হাতে থাকে 1 7 3, হাতে থাকে 1 7 3, হাতে থাকে 1 18 2।
2336। তাহলে দেখেন এখানে 2336 আর এখানে কিন্তু 2208, তার মানে 2208 কিন্তু আরো একবার যেত, তার মানে আমাদের এখানে 8 নিলে হচ্ছে না, আমাদের কত নিতে হবে, 9। ব্যাপারটা আমি আপনাদের বোঝানোর জন্য, কিন্তু আপনি এটা আন্দাজ করতে পারবেন, আস্তে আস্তে করতে করতে আন্দাজ করতে পারবেন। এইখানে আপনি একবারে তাহলে কত নিবেন, একবারে আমরা নিব হচ্ছে 9, তাই না? তাহলে এখানে হচ্ছে 9, তাহলে এখানেও 9, এখানেও 9, 9 এর সাথে 9 যখন আমরা গুণ করব, 9 নং 81, যেহেতু এটা জিরো আসছে একবারে বসাই দিচ্ছি। 9 দুগুণে 18, হাতে থাকে 1, 9 দুগুণে 18 আর 1 19। এইবার যদি আমরা বিয়োগ করি দেখেন তো, 9, হাতে থাকে 1, 9 1, হাতে থাকে 1 1, ব্যাস 119। তার মানে কোথায় 2209 আর 119? তা আমাদের প্রশ্নে ছিল 2 দশমিক স্থান পর্যন্ত, তার মানে আমরা 2 দশমিক স্থান পর্যন্ত অ্যান্সার পেয়ে গেছি 11.09। এরকম র্যান্ডম আপনি করতে থাকবেন, করতে থাকলে ইনশাল্লাহ আপনি বর্গমূল নেয়ার কোনো সমস্যায় পড়বেন না।